Our hearts beat to the city streets. ঠিক এক্স্যাক্টলি এর নিচে দেখো বেশ দুটো ন্যাচারাল সুইমিং পুল তৈরি হয়েছে। We rise like tall buildings. দেখো এইখান থেকে এই সামনেই দেখা যাচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। চলে আসলাম শিবখোলা শিব মন্দির দেখতে। It has just begun as she puts her hand in mine. জলের প্রায় 3 ফুট 2.5 ফুট 3 ফুট পর্যন্ত জলের তলার পাথরগুলো দেখা যাচ্ছে। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। মর্নিং ফ্রম শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে তোমাদেরকে নতুন দিনের সকালে স্বাগত। হ্যাঁ, উত্তরবঙ্গের একটা অফবিট চা বাগান লাগোয়া গ্রাম হচ্ছে কিন্তু এই শিবখোলা। আগের দিন বলেছি এই গ্রামের নাম কেন শিবখোলা। দেখো, সেই শিবখোলার একটা বাঁশের ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি আমরা। এটা একটা ন্যাচারাল সুইমিং পুল তৈরি করে নদীটা, বিভিন্ন জায়গায় আছে, উপর দিকেও একটা সুইমিং পুল পাবে। বাট এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের সামনে যে বাঁশের ব্রিজটার উপরে আমি দাঁড়িয়ে আছি, ঠিক এক্স্যাক্টলি এর নিচে দেখো বেশ দুটো ন্যাচারাল সুইমিং পুল তৈরি হয়েছে, যেখানে সানি বসে আছে। আজকে আমরা এই ন্যাচারাল সুইমিং পুলেই স্নান করব। তোমরা চাইলে এখানেও করতে পারো, অথবা এই দিকে দেখো, আমার এই ডান দিকে বা পিছন দিকে যে রাস্তাটা উঠে গেছে জঙ্গলের ভেতর দিয়ে, এই রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে তোমরা যেখানে সবাই স্নান করছে, একটা ক্যাওয়াস হয়, মানে ক্যাওয়াস মিন্স হচ্ছে অনেক লোকের একটা গ্যাদার, একটা সেই কি বলবো, একটা নিরিবিলি ভাবটা যেখানে থাকে না, সেই জায়গার সুইমিং পুলটাতেও তোমরা স্নান করতে পারো, বা আরো উপরে উঠে গিয়েও তোমরা স্নান করতে পারো। বাট আমরা আজকে এই জায়গাটাতেই স্নান করব, কারণ এই জায়গাটা আমাদের বেশি ভালো লেগেছে। হোটেলের ঠিক কাছেই দেখো, এইখান থেকে এই সামনেই দেখা যাচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। আজকে কিন্তু শুক্রবার হওয়ার জন্য বেশ গাড়ির চাপ আছে, অলরেডি দুটো পার্টি ঢুকে গেছে। আমরা আজকে শিবখোলা ছেড়ে রওনা দেবো কান্নামের উদ্দেশ্যে, নেপালের ইস্ট ইলাম ডিস্ট্রিক্টের আর একটা অপরূপ সুন্দরী চা বাগানের গ্রাম। সেখানেই যাব আমরা। চলো, সেখানে যেতে যেতে পথে কি কি করছি, কিভাবে তোমাদেরকে নেপালে ঢোকার পারমিশন নিতে হবে, বা কি করণীয়, সমস্ত কিছু গাইড করব। তোমাদের হোস্ট আমি অর্পণ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the জলটা wastelands. এতটাই ক্লিয়ার, এই শিবাখোলার জলের প্রায় 3 ফুট 2.5 ফুট 3 ফুট পর্যন্ত জলের তলার পাথরগুলো দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর এই জায়গা কিন্তু শিবাখোলা। এখন আমাদের এখানে জলকেলি চলছে, জলকেলি করে উঠে ব্রেকফাস্ট করতে হবে। দেখো, এত সুন্দর প্রকৃতির এত সৌন্দর্য, তার ভেতরেও কিন্তু 1 বাটি দুধে 1 ফোঁটা চোনার মতন কাজ করছে এই সমস্ত কিছু। সেগুলো দেখো, এই বাচ্চাদের ডাইপার, এখানে সমস্তভাবে বিয়ার্সের বোতল, মদের বোতল, প্লাস্টিকের বোতল, সব কিছু যত্রতত্রভাবে ফেলা আছে। আমাদেরকে বা তোমরা যখন আসছো, এনজয়মেন্টের রাইট সম্পূর্ণভাবে আছে এখানে, আমার বা কারোর হস্তক্ষেপের অধিকার নেই। বাট এইভাবে কিন্তু আমরা বা তোমরা এই সুন্দর জায়গাকে কলঙ্কিত করতে পারি না। এই রাইটস কিন্তু আমাদেরকে কেউ দেয়নি। তো প্লিজ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ট্রাভেলার্স ডায়েরির এন্টায়ার ট্রাভেলার্স ডায়েরির তরফ থেকে তোমরা আসো, এনজয় করো, বন্ধুদের সঙ্গে মাস্তি করো, মজলিসে বসাও, সব কিছু করো, কিন্তু এই নোংরামোগুলো করো না। এটা প্রকৃতিকে আমরা দূষণ করছি নিজেরাই। আর গ্লোবাল ওয়ার্মিং, গরম, সব কিছুর জন্য দোষারোপ করছি, কিন্তু নিজেদের দোষটাকে আমরা দেখছি না। শিবাখোলার ন্যাচারাল সুইমিং পুলে স্নান করে আসার সাথে সাথেই কিন্তু হোটেলের লোকেরা, মানে অ্যাডভেঞ্চার ক্যাম্পের লোকেরা আমাদের দিয়ে চলে গেল টি স্ন্যাক্সে রয়েছে হচ্ছে পেঁয়াজ পাকোড়া, আর রয়েছে চা। এখনো খাইনি, খেয়ে বলতে পারবো কেমন টেস্ট। স্নান করে আসার সাথে সাথে সত্যি একটু খিদে পেয়েছিল, কিছুমিছু খিদে মেটানোর জন্য কিন্তু এই স্ন্যাক্স আর টিটা বেশ ভালোই লাগছে। চিনি এখানে আলাদাভাবে প্রোভাইড করা হয়েছে, চিনি যার যার প্রয়োজন মতন বা যে যেরাম খায় তার রুচি মতন চিনি মিশিয়ে নেবে চায়। সকালবেলায় শিবাখোলাতে স্নান করে
চলে গেছিলাম অ্যাডভেঞ্চার ক্যাম্পে, সেখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে লুচি, ডিম সেদ্ধ আর আলু ভাজা ছিল। নট আলু ভাজা, আলুর তরকারি ছিল, সাদা আলুর তরকারি। সেসব কিছু গান্ডে পিষ্টে গিলে নিয়ে বেরিয়ে পড়লাম কান্নামের উদ্দেশ্যে। যাওয়ার আগে চলে আসলাম শিবখোলা শিব মন্দির দেখতে। আমরা পুজো দেব না, জাস্ট ভেতরে ঢুকে তোমাদের জন্য মন্দিরটা আর বাবাকে দর্শন করে বেরিয়ে যাব কান্নামের জন্য। চলো শিবখোলার মন্দিরে যাওয়া যাক। পাহাড়ের কোলে ছোট্ট এই শিব মন্দিরটা বেশ ভালোই। আর এখানে যেটুকু এসে শুনতে পেরেছি বা জেনেছি যে শ্রাবণ মাসে আর শিব চতুর্দশীর দিন কিন্তু এই জায়গাতে ভালোই ভিড় হয়। তখন সমতলের বেশ কিছু যারা লোকাল যারা আছেন সমতলে, মানে জলপাইগুড়ি, শিলিগুড়ি, মাটিগাড়া এই সমস্ত অঞ্চলের লোকেরা, প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসে শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় বা ভোলে বাবার মাথায় জল ঢালতে। আর এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে শিব মন্দির আর বুদ্ধের মন্দির, মানে যেটা বলা হয় বুদ্ধের মন্দির বা মনেস্ট্রি, পাশাপাশি দুটো রয়েছে। মানে এখানে হিন্দু আর বৌদ্ধ ধর্মের একটা সংমিশ্রণ ঘটেছে, যেটা বারবার তুলে দেয় আমাদের ভারতবর্ষের চিত্র। সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। চলো সেটা এবার দেখে নিই। ভেতরে ঢোকার পরেই কিন্তু নন্দী মহারাজকে দেখা যাচ্ছে। নন্দী মহারাজের পরে শিব মন্দির, আর এখানে দেখো গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু রয়েছে। এছাড়াও সামনে দেখবে অনন্ত নাগের ওপর শয়িত বিষ্ণুর মূর্তি আছে, প্লাস শিব গৌরীর আর একটা মূর্তি এখানে রয়েছে। সবকিছু এখানে কিন্তু পুজো করা হয়। শান্তশিষ্ট পাহাড়ি পরিবেশের মধ্যে শিবখোলার মন্দিরের গর্ভগৃহটা যেন এক অতুলনীয় মায়াবী পরিবেশ। শিবখোলা শিব মন্দিরের ঠিক পাশেই আছে কিন্তু অষ্টভুজা মা কালীর একটা মন্দির। জায়গাটা পাহাড়ি জায়গায় ধূপধুনোর গন্ধে অদ্ভুত একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। শিব ঠাকুর, কালী ঠাকুর দেখার পর কিছুটা ওপর দিয়ে উঠে এসে কিন্তু আর একটা মন্দির আছে, সেটাও তোমরা দেখে নাও। এই উপরের সিঁড়ি দিয়ে উঠে এসে তোমরা মা শেরাবালির আর একটা মন্দিরও এখানে রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। শিবখোলা মন্দিরে ঠাকুরের দর্শন করে নিলাম। দর্শন করে শিবখোলাকে এবারের মতন টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়ছি কান্নামের উদ্দেশ্যে। কান্নামে যাওয়ার রাস্তা, ইমিগ্রেশন প্রসিডিওর আর কান্নামে কী কী দেখার আছে সেই সমস্ত কিছু জানতে হলে তোমরা ট্রাভেলার্স ডায়েরির সাথে থাকো। এই পর্বে এইটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।